নমস্কার, আমি সুলগ্না। আর আজকে আমি আবার একটা ট্যারো রিডিং নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি একটি রিডিং করব যা কিনা হবে আপনার মনে আপনার কোনো স্পেসিফিক পার্সনকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সে আপনার পার্টনার হতে পারে, আপনার স্পাউস হতে পারে, আপনার কাছের কেউ, কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? তাকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই যেমন সে আমাকে নিয়ে কী ভাবছে বা ফিউচারে আমাকে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা আছে কি না, এই ধরনের কোনো কোয়েশ্চেন বা তার মনোবৃত্তিটা কি, সে কি ভেতরে ভেতরে চাইছে না চাইছে, এই ধরনের কোনো রিডিং যদি আপনি জানতে চান, আপনি এই রিডিংটা ফলো করতে পারেন। এবং ডেফিনেটলি এটা যেহেতু আমি জেনারেলি করছি রিডিংটা, তাই এটার সঙ্গে কানেক্ট করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর লাইক করবেন, যাতে কিনা আপনার এনার্জিটা এই রিডিংয়ের সাথে কানেক্টেড হতে পারে। আর যদি এর 30 বা 40%ও আপনার সাথে মিলে যায়, তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে বোঝা যাবে, রাইট? 30-40% যদি মেলে, ডেফিনেটলি আপনি এটার সাথে রেজোনেট করতে পারেন। এখানে আমি রিডিংটা শুরু করছি। ওকে, তো আমি রিডিংটা শুরু করছি, ঠিক আছে? ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিকভাবে গাইড করুন। যারাই আমার ভিডিও দেখছে, কাইন্ডলি তাদের সাথে যাতে এটা রেজোনেট করে। আমার পার্সোনাল ইগোর বাইরেই যেন রিডিংটা হয়, আমার পার্সোনাল ইগো যেন কোনোভাবে এফেক্ট না করে। কাইন্ডলি আমাকে সঠিকভাবে জাজমেন্ট দেবেন, সঠিকভাবে রিডিংটা যাতে আমি করতে পারি, আমাকে হেল্প করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যে কার্ডগুলো আমার এসছে, কার্ডগুলোতে আমি 1 by 1 দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট এসছে দ্য এম্পারার, সেকেন্ড এসছে ডেভিল কার্ড, থার্ড এসছে 9 of swords। ওকে, এখন আপনি যার জন্য ভাবছেন, সে ভিনাস বর্ন হতে পারে। ওকে, সে হতে পারে সোয়ার্ডসের মধ্যে হলে আমি বলতে পারি জেমিনাই, লিব্রা বা অ্যাকুয়ারিয়াস জোডিয়াক সাইনের আন্ডারে হতে পারে, ঠিক আছে? আর খুব আমার মনে হচ্ছে যে আবিট এইজেড, যার কথা আপনি ভাবছেন, সে আপনার থেকে একটু বয়সে বড় হতে পারে। অথবা আমি যদি বলি এক্সপেরিয়েন্সের দিক থেকে এক্সপেরিয়েন্সড সে খানিকটা বলতে এরম নয় শুধু লাইফ নিয়ে, সে হতে পারে অনেক দিন যাবৎ সে জব করছে বা বিজনেস করছে, ঠিক আছে? ধারণা, অভিজ্ঞতাটা একটু বেশি আপনি যাকে নিয়ে দেখছেন, যার কথা ভাবছেন, ঠিক আছে? আর একটু কঠোর, মানে ডিটারমাইন্ড টাইপের। অথবা আমি কি বলতে পারি, যে আমি যা বুঝি, আমি যা জানি সেটাই ঠিক, তুমি যা জানো সেটা ভুল, বা সেটা পাত্তা দিলাম না, এই ধরনের মানসিকতা। আচ্ছা, মানে ব্যাপারটা ভীষণভাবে, কি বলবো ব্যাপারটাকে, যে শক্ত পাষাণ হৃদয় কাইন্ড অফ, যে আমি যেটা বলছি সেটাই ঠিক, মানে তোমার মতামত খুব একটা ধারণা রাখে না,
এই ধরনের মনোবৃত্তি তার মধ্যে, এবং যেহেতু সে এক্সপেরিয়েন্সড, সে অভিজ্ঞ, তার জন্য তার ব্যাপারটা এরকম যে আমি তো এক্সপেরিয়েন্সড, আমি তো অভিজ্ঞ। দেখুন, আমি হতে পারি আজকে আমি একজন বড় অ্যাডাল্ট হতে পারি, কিন্তু কখনো কখনো 5 বছরের একটা বাচ্চার থেকেও কিন্তু আপনার শেখার অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই ব্যক্তিটা একদম সেরকম নন। এই ব্যক্তিটা হচ্ছে আমি যা জানি তাই ঠিক, তুই আমার চেয়ে ছোট, তোর অভিজ্ঞতা আমার চেয়ে কম, সুতরাং তুই আমার চেয়ে কম জানিস, ঠিক আছে, এই ধরনের ব্যাপার। কিন্তু ভীষণভাবে এনার্জেটিক কিন্তু, হ্যাঁ, এরকম নয় যে বয়স হোক বা অভিজ্ঞ হোক, এনার্জাইজ ভীষণ বেশি, এনার্জেটিক ভীষণভাবে বেশি, এবং যে কোনো মুহূর্তে রেডি, চলো শুরু করি, ঠিক আছে। ট্রাভেল পছন্দ করতে পারেন, খুব স্টেবল, লাইফে অলরেডি স্টেবল। আমার মনে হয় না যে ওনার লাইফ নিয়ে কিছু ভাবার এখন আছে। ভাবার বলতে আমি ফিনান্সিয়ালি বলছি, যে জব বা বিজনেস এগুলো নিয়ে খুব একটা ভাবার আছে। অলরেডি সেটেলড এবং স্টেবল, ঠিক আছে। এবং অলরেডি উনি না মানে পড়াশোনার লাইফ হোক কি জবের লাইফ হোক, উনি যথেষ্ট এক্সপেরিয়েন্সড এবং রিচ বা অ্যাফ্লুয়েন্টের মধ্যে বলা যায়, অ্যাটলিস্ট ওয়েল টু ডু ফ্যামিলি ওয়েল টু ডু। তিনি অনেস্ট হতে পারেন, বাট উনি অনেস্ট হতে পারেন, বাট চাপিয়ে রাখা, দমিয়ে রাখার টেন্ডেন্সি লোককে বেশি। অথরিটি ওনার হাতে আছে, ঠিক আছে, কোনো শক্তি, কোনো পাওয়ার আছে, পাওয়ারফুল, শি ইজ অর হি ইজ পাওয়ারফুল। এইবার যেটা বলছি সেটা হচ্ছে আপনার সাথে তার রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ভীষণ বেশি, কারো কারো ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাবও আছে। আচ্ছা, শুক্রের বাজে প্রভাব যেটাকে বলে, ঠিক আছে। শুক্র তো বেসিক্যালি ভালো প্রভাবই দেয়, সাধারণত লাক্সারি দেয়, সৌন্দর্য দেয়, কিন্তু এক্ষেত্রে শুক্রের বাজে প্রভাব, মানে শুক্র গ্রহে তো দুরকম প্রভাব হতে পারে, গুড অ্যান্ড ব্যাড। এটা হচ্ছে বাজে প্রভাব, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার আছে, বা রিলেশনশিপে থার্ড পার্টির এন্ট্রি তো ভীষণভাবে স্পষ্ট। থার্ড পার্টি মানে হচ্ছে শুধুমাত্র মানে এমন নয় যে কোনো থার্ড পার্সন, আমি বলতে চাইছি যা এরমও হতে পারে ব্যক্তির মা, বাবা, দিদি, দাদা, বন্ধু বান্ধবী, সবাইকেই বোঝাচ্ছে, ঠিক আছে। বাজে কুমন্ত্রণা দেওয়ার বা ভুলভাল পথে চালনা করার লোক আছে। এবং ব্রেন ওয়াশ হয় ব্যক্তিটি যতই নিজেকে দেখাক না কেন, আই এম স্টেবল, আই এম এক্সপেরিয়েন্সড, আমি খুব জানি, বাট তার ওপরেও, মানে বাপেরও বাপ আছে, তার ওপরেও প্রভাব পড়ে। কোনো না কোনো ব্যক্তি আছে যে কিনা তার ওপরেও প্রভাব ফেলে, ঠিক আছে, ভুল পথে সাহায্য করে। আর আপনার এই ভেবে ভেবে রাতের পর রাত আসে না ঘুম, ভীষণভাবে চিন্তিত, এবং মাঝে মাঝে নাইটমেয়ারও আসতে পারে, ঠিক আছে। এবং ইয়েস, ইনসোমেনিয়ার পেশেন্টের মতন, মানে পেশেন্ট বলছি না, সরি ফর মাই ওয়ার্ডস, ইনসোমেনিয়া সম্ভাবনা হতে পারে আপনার মধ্যে, ঠিক আছে। আপনার হয়তো ঘুম আসে না, সেই থার্ড পার্সনকে নিয়ে আপনার ঘুম আসে না, ঠিক আছে। এই সমস্যাটা থেকে কি আপনি বেরোতে পারবেন? নিশ্চয়ই। তিনটে ভালো কার্ড এসেছে। প্রথম অ্যাডভাইসের খাতিরে বলছি, হঠকারী ডিসিশন নেবেন না। কোনো ডিসিশন যদি নেওয়ার হয়ে থাকে, গাইডেন্স নেবেন। আপনি যাকে বিশ্বাস করেন, আপনার যাকে মনে হয় যে আমার লাইফে এই ব্যক্তিটি আমাকে সঠিক গাইডেন্স দেবে, তার থেকে গাইডেন্স আপনি নেবেন।
ঠিক আছে? হঠকারী নেবেন না। আপনি হতে পারেন খুব এনথুজিয়াস্টিক, আপনি হতে পারেন খুব জলি, আপনি হতে পারেন খুব ফুরফুরে, আনন্দ করার মতন মেন্টালিটি, কিন্তু এই ব্যক্তিটির এইসব আচরণের জন্য আপনার রাতের পর রাত আসছে না ঘুম, আপনি খুব চিন্তিত। কিন্তু হ্যাঁ, আপনি এসবের থেকে বেরোতে পারবেন, আপনার রিলেশনশিপ ভালো হবে, কিন্তু হঠকারী ডিসিশন না। অ্যাডভাইসের জন্য আমি বারবার বলছি, হঠকারী ডিসিশন না। যদি মনে হয় আমার ডিসিশনে ভুল হতে পারে, আমার মনে হয়, তাহলে আপনার যাকে মনে হয় আপনার বেশ এক্সপেরিয়েন্স, সে জানে এবং আপনার চিন্তাধারার ক্ষমতা তার সাথে ম্যাচ করে, সেরকম ব্যক্তির থেকে আপনি অ্যাডভাইস নেবেন। যার তার থেকে নেবেন না। সবার কাছে, পৃথিবীর সবাই সব কিছু জেনে বসে নেই। আপনার যাকে মনে হবে যে আমাকে এই ব্যক্তিটি এই ব্যাপারে হেল্প করতে পারে, আপনি তার থেকে অ্যাডভাইস নিতে পারেন। বারবার বলছি, হঠকারী ডিসিশন নেবেন না। দ্বিতীয়ত, নিজের কাজের ওপর জোর দিন। আপনি যদি কোনো রকম আপনি যদি কোনো আর্টের সঙ্গে যুক্ত হতে পারেন, আর্ট বলতে আপনি ছবি আঁকতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি নাচতে পারেন, যে কোনো আর্ট, যেটাকে আমরা বলি আর্টিস্ট, কলা, সেটা যদি আপনার হয়ে থাকে, কাইন্ডলি সেদিকে নজর দিন। সবসময় একটা লোককে নিয়ে মাথায় ভেবে ঘুরবেন না। আপনার সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম আস্তে আস্তে কমতে 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 থাকে। আচ্ছা, আপনি বলুন তো, কোনো একটা মানুষ যদি আমার পেছনে ফ্যাল করে ঘুরতে থাকে, তাকে আমি বেশি পাত্তা দেব না একটা মানুষের সঙ্গে আমার মাঝে সাঝে দেখা হয়, কিছু মানে এটাকে কি বলবো, কোয়ালিটি টাইমের জন্য আমি তাকে পাচ্ছি, তাকে বেশি পাত্তা দেব? ডেফিনেটলি সেকেন্ড ওয়ান। তাই ঠিক এরকমই ফ্যাল করে ভ্যা করে কারো পেছনে ঘুরবেন না। নিজের যে সমস্ত কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলোকে এনহ্যান্স করুন, সময় দিন। তাহলে আজে বাজে চিন্তা, ইনসোমিনিয়া, হেনা তেনা মাথার থেকে দূর হবে। দেখবেন কাজের মধ্যে থাকলে, কানেক্টেড থাকলে, এবং আমি অবশ্যই বলবো আপনার পছন্দসই, প্যাশনেট আপনি যে সমস্ত কাজের প্রতি, সেই সমস্ত কাজের দিকে ধ্যান দিন। আস্তে আস্তে এই প্রভাবগুলো না আপনার উপর থেকে কমবে। আরেকটা কথা, এখন হচ্ছে এপ্রিল মান্থ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসের মধ্যেই এর মধ্যেই আপনার যদি কোনো রকম সমস্যায় সংক্রান্ত থাকে ব্যক্তিটির সাথে, সেই সমস্যাটা সাবসাইডেড হবে। হতে পারে ব্যক্তিটি আপনার লাইফ থেকে বেরিয়ে যেতে পারে, হতে পারে ব্যক্তিটি আপনার লাইফে সব কিছু ঠিকঠাক মতো হয়ে ফিরে আসতে পারে। ঠিক আছে? তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মান্থ অব্দি আপনি ধরে থাকুন, এবং লাস্টে আপনার লাইফ দেখুন ফুলফিলিং। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিকিউরড লাইফ, তাই তো? এবং ইটস নট অনলি লাইক এ সিকিউরড, খুব বিউটিফুল, খুব কারেজিয়াস, অ্যাট দ্য সেম টাইম ভীষণভাবে দূরদৃষ্টি সম্পন্ন, ঠিক আছে, এবং হাতে একটা অথরিটেটিভ পাওয়ার নেওয়া। তাহলে সব ভালো যার শেষ ভালো তার। কারো পেছনে কন্টিনিউয়াসলি সে যত ভালো, যত ইম্পর্টেন্ট লোক আপনার লাইফে হোক না কেন, নিজেকে ভুলে কাউকে সময় দেওয়াটা চূড়ান্ত বোকামি। সেটা করতে যাবেন না। নিজেকে সময় দিন, দেন আপনি নিজে থাকলে ব্যক্তিটি থাকবে, ঠিক আছে? আর নিজে না থাকলে আর ব্যক্তির কি বলে ওটাকে, গুরুত্বটাই বা কোথায়, তাই তো? আর এই জন্যে আমি বলছি, নিজেকে গুরুত্ব দিন, দেখবেন ব্যক্তিটি ঠিক পিছে পিছে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে? আমি একটা ওভারঅল কার্ড বের করি।
খারাপ করবেন না। এখন আপনি না সামনে কিছু দেখতে পাচ্ছেন না, যে ফাইনালি আমার লাইফে আমি কিছু দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, মানে আমি বলতে যাচ্ছি নিকট সময়ে আপনি না দেখতে পাচ্ছেন আপনার কি হতে পারে না হতে পারে। এর জন্য আপনি অনেকটা না ওই যে মানে জলে ভেসে যাওয়ার মতন একটা টেন্ডেন্সি আপনার মধ্যে হচ্ছে, কি আমার হবে, মানে মাথা চাপড়ানো, কি হবে না হবে আপনি একসাথে পরিষ্কারভাবে বুঝতে পারছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, বুঝতে পারছেন না মানে এই না যে জিনিসটা গ্রো করছে না, ঠিক আছে, জিনিসটা গ্রো করছে। তাই মন খারাপ করবে না। থার্ড পার্সন যে একটা ইনভলভমেন্ট আছে, এটা 100% পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। থার্ড পার্সন ইনভলভমেন্ট আছে এবং সে কিছুতেই চায় না এই রিলেশনশিপটা সুন্দরভাবে এগোক। তাই কাইন্ডলি ব্যাপারটা খুঁজে বের করার চেষ্টা করুন, কে বা কি। সবাইকে ফ্যাল করে সব কিছু বলে দেবেন না। বিশ্বাস করে সব কিছু বললেন আর সেই আপনার পেছনে হয়তো কোনোভাবে ব্যাকস্ট্যাপ করলো, সেটা হওয়ার সম্ভাবনা আছে। আর আমি তো ব্ল্যাক ম্যাজিকের প্রভাবও দেখেছি। তাই কাইন্ডলি ব্যাপারটা কি বলে ওটাকে সিরিয়াসলি নিন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলছি, এই ব্যাপারটা থেকে আপনি 100% বেরিয়ে আসবেন, 100%। কিন্তু একটু সময় লাগবে, বছর খানেকও লাগতে পারে, একটু সময় লাগবে। 100% বেরিয়ে আসবেন এবং জীবনে যে সিকিউরিটি, জীবনে যে একটা উচ্ছ্বাসপূর্ণ ভালোবাসা, সেটা আপনি ফিল করবেন। দেখুন ব্যক্তিটির এখানে একটা স্টার পেয়ে গেছে ফাইনালি। তো আপনার লাইফেও এরকম আসবে যে স্টার, মুন, সান এগুলো পাবেন, ঠিক আছে। আচ্ছা, গুড নিউজ পাবেন এবং হ্যাঁ, খুব ধীরে ধীরে আপনার ঘোড়াটি এগোচ্ছে আপনার। আর হ্যাঁ, নতুন লাইফে নতুন কিছু সূচনা হতে চলেছে। হতে পারে সম্পর্কটা সুন্দরভাবে হলো, আবার এটাও হতে পারে এই সম্পর্কটা ভেঙে গিয়ে একটি নতুন মানুষের সাথে খুব সুন্দরভাবে আপনার সম্পর্কটা এগোচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং ডেফিনেটলি উগতা হুয়া সুরজ, যেটাকে বলে যে রাইজিং সান আছে, ডেফিনেটলি আপনার জীবনে নতুন কিছু আসছে। এবং হ্যাঁ, ডেফিনেটলি আসছে, একটু সময় আছে, ঠিক আছে, একটু টাইম লাগবে। ট্রাভেল হতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, হয়তো ওভারসিজও হতে পারে সেটা, ঠিক আছে। রাইট নাও হি ও শি ওভারসিজও থাকতে পারেন, ঠিক আছে, ওভারসিজও হতে পারে। টাইম লাগবে একটু সব কিছু ঠিকঠাক হতে, কিন্তু ডেফিনেটলি ঠিক হবে। আমি আরেকটা কার্ড ওভারঅল ফাইনালি, এবার একটা কার্ডেই আমি আনবো, ফাইনালি রিলেশনশিপ কেমন হবে। ওয়াও, এঞ্জেল ফেলিয়ে দিয়েছে কার্ডটা, দেখুন ছুটে এসে পড়লো। তাও আমি নিজের থেকে একটা কার্ড বের করছি। ওহো, এতগুলো কার্ড পড়লো। এই কার্ডগুলো আমি নিচ্ছি, একসাথে 6-7টা পড়ে গেছে, এটাকে আলাদাভাবে নিচ্ছি না, ঠিক আছে। ওভারঅল রিলেশনশিপটা কেমন, ওভারঅল একটা রেজাল্ট দাও, ওভারঅল একটা রেজাল্ট দাও, ওভারঅল। হ্যাঁ, ভালো, তাড়াহুড়ো করবেন না। দেখুন এই লোকটি কি করছে জানেন তো, লোকটি কোথায় পৌঁছবো তার এত তাড়াহুড়া করছে যে আশেপাশে কি হচ্ছে আর দেখছেন না, মানে জার্নিটাকে এনজয় করছে না, ডেস্টিনেশনের দিকে দৌড়চ্ছে। তো এই জায়গাটায় আপনাকে কি করতে হবে, জার্নিটাকেও এনজয় করতে হবে। যেভাবে আমি বললাম, আপনি যদি কোনো আর্টের সাথে কানেক্টেড থাকেন, বা সেটা যদি আপনার প্রফেশন হয়ে থাকে, বা যদি আপনার পছন্দ হয়ে থাকে, নাচ, গান, নাটক, আঁকা, সেলাই, ফোড়াই, বাগান চর্চা, যা কিছু হয়ে থাকে, কাইন্ডলি সেটাতে নিজেকে ইনভলভ করুন। এবং হ্যাঁ, ধীরে আসছে আপনার প্রাইজটা, আপনার অ্যাওয়ার্ড, আপনার রিওয়ার্ডটা,
ধীরে আসছে, কিন্তু ডেফিনেটলি আপনার দিকেই আসছে। একটু সময় দিন, 1 বছরের মতো সময়ের মধ্যে সব কিছু ক্লিয়ার হবে। এই বছরের নভেম্বর মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার।